প্রিয় দর্শক, আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে এই মুহূর্তে প্রবল সংঘাত। দুই প্রবল শক্তিধরের মধ্যে যুদ্ধের উপক্রম। তপ্ত পশ্চিম এশিয়া, দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল। কেউ ইরান প্যালেস্তাইন লেবাননকে সমর্থন করছে, কেউ আবার ইসরায়েল আমেরিকার পাশে দাঁড়িয়েছে। এক বছর ধরে চলা যুদ্ধে ইতি পড়েনি, তার মধ্যেই নয়া যুদ্ধের আশঙ্কা দানা বাঁধল। ইসরায়েলকে লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, আর সেই নিয়েই যুদ্ধ পরিস্থিতি একেবারে ঘোরালো হয়ে উঠেছে পশ্চিম এশিয়ায়। ইরানকে এর পাল্টা জবাব দেবে কিনা ইসরায়েল, আমেরিকা, সেক্ষেত্রে একেবারে কাঁটাচেরা চুলচেরা বিশ্লেষণ চলছে। এমন পরিস্থিতিতে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহলও। কেউ প্যালেস্তাইন, কেউ ইরান লেবাননকে সমর্থন করছে, আবার কেউ বা ইসরায়েল আমেরিকার পাশে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, একেবারে রক্তক্ষয়ী যে যুদ্ধ, সে যুদ্ধে মানুষের কোনো দাম থাকে না। আর এই যুদ্ধে কারা কোন পাশে রয়েছে তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে চুলচেরা বিশ্লেষণ। মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। প্যালেস্তাইন এবং লিবাননে যে হত্যালীলা চালাচ্ছিল ইসরায়েল, তার জবাবেই হামলা বলে দাবি করা হয়েছে। ইসরায়েল পাল্টা আঘাত হানলে ফল মারাত্মক হবে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, হামলা চালিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে ইরান, এর ফল তাদের ভুগতেই হবে। যদিও সরাসরি যুদ্ধে যাওয়ার ইঙ্গিত এখনো পর্যন্ত দেয়নি কোনো পক্ষই, কেননা দুই শক্তিধর রাষ্ট্রের কাছেই রয়েছে ভীষণ ভয়ঙ্কর অস্ত্র, যে অস্ত্র পৃথিবীর ভারসাম্য নষ্ট করতে পারে। এমন পরিস্থিতিতে বরাবরের মতোই ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকা। হোয়াইট হাউসে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বাইডেন বলেন, কোনো দ্বন্দ্ব নেই, আমেরিকা ইসরায়েলকে সম্পূর্ণভাবে সমর্থন করছে। আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন ইরানের তীব্র নিন্দা করেছেন। ইরানের এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয় এবং একযোগে সকলে তাদের নিন্দা করা উচিত বলে তিনি মন্তব্য করেন। প্যালেস্তাইনের গাজায় ইসরায়েলের আগ্রাসী আচরণ নিয়ে কিন্তু সেই ভাব থাকলেও ইরান এবং লেবাননের হিজবুল্লাহর ক্ষেত্রে দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। যদিও লেবাননে ইসরায়েলি হামলায় অনেক নিরীহ মানুষের প্রাণ গিয়েছে বলে খবর মিলছে, যতটুকু শোনা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় অর্ধেক, অর্থাৎ 40,000-এর বেশি প্রাণ গিয়েছে। একইভাবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে ব্রিটেনও। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছে তারা। ব্রিটেনের প্রতিরক্ষা বিভাগের প্রধান জন হিলি জানিয়েছেন, ইরানের থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সাহায্য করছে তাদের সেনাও। ফ্রান্স ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় অতিরিক্ত সেনা পাঠাতে শুরু করেছে। ইরানের মোকাবিলায় তারাও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরু জানান, ইসরায়েলের নিরাপত্তার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, দেখছেন যে কিভাবে ভাগ হয়ে যাচ্ছে গোটা বিশ্বের তাবড় দেশগুলো, এবং তাদের শক্তি প্রদর্শনের মাঠ কিন্তু মধ্যপ্রাচ্য। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেন। ইরানের আচরণ গ্রহণযোগ্য নয় বলে জানান, কিন্তু কোনোভাবেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির উদ্রেক হোক তা চান না ইশিবা। তিনি বলেন, ইরান যে হামলা চালিয়েছে তা একেবারেই মেনে নেওয়া যায় না, এর তীব্র নিন্দা করছি আমরা, কিন্তু একই সঙ্গে বলবো, পরিস্থিতি যাতে যুদ্ধের দিকে না গড়ায় তার জন্য সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি। ফোনে বাইডেনের সঙ্গে তার কথাও হয়েছে। জার্মানির বিদেশ মন্ত্রীও ইরানের নিন্দা করেন। ইরানের এই হামলায় যে যুদ্ধ ডেকে আনতে পারে সেই আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বিদেশমন্ত্রী অ্যানালেনা বায়েরবক।
অস্ট্রেলিয়াও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখব যে ইরানের পক্ষে কারা রয়েছে। বিশেষ করে ইরানের পক্ষে পাশে দাঁড়িয়েছে তুরস্ক। দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান সরাসরি ইসরায়েলের নিন্দা করেছেন। তিনি বলেছেন, যেভাবে লেবানন খুঁড়ে ফেলেছে ইসরায়েল, তাতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেন এরদোগান। তার বক্তব্য, ইসরায়েল যা করছে আজ না হয় কাল তাদের আটকাতেই হবে। সমস্ত দেশ, আন্তর্জাতিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রপুঞ্জকে বলবো, সময় না করে ইসরায়েলকে আটকানো উচিত। আমি প্রকাশ্যে বলছি, ইসরায়েলি নেতৃত্ব ধর্মান্ধের মতো আচরণ করছে। প্যালেস্টাইন, লেবাননের আমাদের জমির উপর নজর পড়বে ওদের। নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেন তিনি। বলেন, হিটলারকে যেমন থামতে হয়েছিল নেতানিয়াহুকেও তেমনিভাবে থামতে হবে, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। পশ্চিম এশিয়ায় এই মুহূর্তে যা পরিস্থিতি, তার জন্য সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলেছে রাশিয়া। দেশের বিদেশ মন্ত্রককে মুখপাত্র মারিয়া জাখারোভার কথায়, পশ্চিম এশিয়ায় বাইডেন প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। রক্তক্ষয়ী নাটক মঞ্চস্থ হচ্ছে। সমস্যা সমাধানে ওরা যে ব্যর্থ, তা হোয়াইট হাউসের বিবৃতিতেই স্পষ্ট। লেবাননে এই মুহূর্তে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ আগেই মারা গিয়েছেন। দুই দেশের মধ্যে বরাবরই শত্রুতা। 1982 সালে ইসরায়েল লেবানন আক্রমণ করার পরই হিজবুল্লাহর জন্ম হয়। প্রথমে পেজার বিস্ফোরণ, তারপর ওয়াকি-টকি বিস্ফোরণ এবং তা থেকে বোমা গুলি বর্ষণে ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা। প্রিয় দর্শক, দ্বিধা বিভক্তের চিত্র আপনারা কিছুটা দেখলেন। লেবাননে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে ইয়েমেনের হুতি সংগঠনও। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই পরিস্থিতিতে চীন কার পক্ষ নেয়, সেদিকেও তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। গত মাসে ইরানের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন চীনা কূটনীতিকরা। সেখানে তারা ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তারা জানান যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকে ইরানের সার্বভৌমিকতা, নিরাপত্তা এবং জাতীয় অখণ্ডতার পক্ষে সওয়াল করে চীন। তাদের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন, চীন বরাবরই ইরানের বিশ্বস্ত সহযোগী ছিল এবং আগামীতেও থাকবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে এবং বাইরের থেকে হস্তক্ষেপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টির বিরোধী আমরা, এমনটাই কিন্তু বলেছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষেও সওয়াল করেছিল চীন। তো প্রিয় দর্শক, আজকে আমরা জেনে নিলাম এই মুহূর্তে যে বিশ্বের তাবর দেশগুলো রয়েছে, কোন দিকে কার পাল্লা ভারী, সেটা আপনারা এতক্ষণে শুনলেন।